গ্রামের এই টাটকা মাছগুলো যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই স্বাদ লাগে, কিন্তু শহরের মাছের এরকম স্বাদ লাগে না, আপনি যত ভালো করে রান্না করেন না কেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর এই যে দেখেন, বাড়িতে যে আমরা ছোট ছোট মাছ আমরা নিয়ে আসি সব সময়। আর এই যে এগুলো ট্যাংরা মাছ, একেবারে বিলের তাজা তাজা ট্যাংরা মাছ ছিল। তো মাছগুলো কেটে আমি ধুয়ে নিচ্ছি এগুলো। আর এগুলো হচ্ছে ট্যাংরা মাছগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। তো বাসায় আসার পরে এই মাছগুলো আমি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। এটাকে বলে চচ্চড়ি। আর আমার মায়ের হাতের এই তরকারিটা অনেক ভালো লাগে, কিন্তু এই মাছগুলো যখন ঢাকায় নিয়ে এসে গ্যাসের চুলায় রান্না করি একদম ভালো লাগে না, মায়ের মতো আর হয় না। তো এই তরকারিটা আমি খুবই পছন্দ করি, হাতে মাখিয়ে রান্না করতে হয় এটা। আর আপনাদের সবুজ ভাইও এটা খুবই পছন্দ করে। তো আমরা বাড়ি গেলে আমার মাকে বলি সবসময় যে এই তরকারিটা যেন রান্না করে দেওয়া হয়। যে আরেকটা মাছ আছে গুচি মাছ, ওটা দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর আমি অনেক দিন পর যেহেতু রোজা আছি, মনে হচ্ছে যে এরকম একটা তরকারি খাই, কিন্তু গাইস কি বলবো, গ্যাসেরতে রান্না করা তরকারি আর মাটি চুলার তরকারি মানে আকাশ পাতাল তফাৎ। তারপরেও কিছু করার নাই, তো মায়ের মতো করে আজকে রান্না করছি হাতে মাখিয়ে। পেঁয়াজ আলু কুচি কুচি করে দিয়ে, রসুন কুচি, এখানে সব ধরনের মশলা দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে সরিষা, এই তরকারিটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, আরও মজা লাগে। তো সরিষার তেল সব কিছু দিয়ে মাখিয়ে হাতে মাখিয়ে আমি দিয়ে দিলাম। পানি একেবারে বেশি দেওয়া যাবে না, শুধু আলু আর পেঁয়াজ সিদ্ধ হওয়ার জন্য যতটুকু ততটুকুই। আর এই তরকারিটা আমার মা রান্না করলে এত ভালো লাগে, কিন্তু আমি গ্যাসের চুলায় রান্না করলে একদম ভালো লাগে না। তারপরেও কিছু করার নাই। তবে আমার ইচ্ছে করে যে আমি গ্রামে চলে যাই, আর গ্রামে যে মানে কি বলবো, যে গ্রামে সব কিছু মানে খেয়ে দিয়ে থেকে সব কিছু করেই শান্তি, কিন্তু শহরে মানে বন্দি জীবন, তারপরে আবার খেয়েও শান্তি নাই। যেদিন থেকে ঢাকা শহরে আসছি সেদিন থেকে এই অবস্থা। তো তরকারিটা তুলে দিয়ে আমি বারান্দায় চলে আসলাম। আর দেখেন আমার হচ্ছে মানে বিলাতি ধনিয়া পাতা গাছের কিন্তু ফুল চলে আসছে, এখান থেকে বিচি হবে। আর অনেক দিন ধরে বিলাতি ধনিয়া পাতা তোলা হয়নি, তো ভাবলাম যে অনেকগুলো পাতা হয়েছে, তুলে একটু এই চচ্চড়ির মধ্যে দিয়ে দিই, তাহলে আরও ভালো লাগবে। তো পাতাগুলো তুলে নিচ্ছি, আর পাতাগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়েছে, অনেক বড় বড় হয়েছে। আমার তো ধনিয়া পাতা কিনতেই হয় না, এখান থেকেই আমার হয়ে যায়। তো অনেকগুলো পাতা তুলে ফেললাম, আর কিন্তু মাছটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো নামানোর কিছুক্ষণ আগে এই ধনিয়া পাতা দিতে হবে, তাহলে ভালো লাগবে। কাঁচামরিচ ছিল না বাসায়, তো কাঁচামরিচ এই সময় যদি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দেওয়া যেত তাহলে আরও ভালো হতো। তো যেহেতু বাসায় নাই, তাহলে কিছু করারও নাই। তো তরকারিটা কিন্তু হয়ে আসছে। আর এই তরকারিটা কিন্তু রান্না করতে হবে একবারে তেলে তেলে, যখন নিচে থেকে তেল বের হয়ে আসবে একবারে, তখন নামাতে হবে, একবারে শুকনা শুকনা। আর মাটির চুলায় মানে পোড়া পোড়া করলে তো আরও ভালো লাগে। আমার মা কড়াইয়ে করে কি সুন্দর করে পোড়া পোড়া করে, এত ভালো লাগে। এই তরকারি থাকলে আর কিচ্ছু লাগে না। আমার তো মাংস টাংস যাই রান্না করুক, আমার মা রান্না করলে আমি এই তরকারি দিয়ে ভাত খেয়ে উঠে যাই। আর বাড়িতে গেলে আমার ওজনটাও বেড়ে যায় আরও বেশি, কি বলবো। মানে মায়ের হাতের রান্না সব মানে পৃথিবীর মধ্যে সবচাইতে মনে হয় যে ভালো। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।